ইতিহাসের শহর মুর্শিদাবাদ, যার প্রতিটি কণায় কণায় ছড়িয়ে রয়েছে কত নবাবী রাজপ্রাসাদ, সুলতানাদের করুণ পরিণতি। আজও কান পাতলে হয়তো শোনা যাবে তাদের করুণ আর্তনাদের শব্দ। পরম যত্নে গড়ে তোলা এই নবাবী শহরের মাঝখান থেকে বয়ে গেছে ভাগীরথী নদী, যা সুদূর ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই মুর্শিদাবাদ ইতিহাসের পাতায় আজও প্রজ্বলিত। চলুন আজ তবে ঘুরে আসি নবাবী শহর মুর্শিদাবাদ। এই নবাবী রাজ্যে সবচেয়ে আকর্ষণীয় সেটি হলো হাজারদুয়ারি প্যালেস। এছাড়াও রয়েছে কাঠগোলা বাগান, নসিপুর রাজবাড়ি, জগৎ শেঠের বাড়ি বনাম মিউজিয়াম, মতিঝিল, খোশবাগ, আরও অনেক কত কিছু। এই এত কিছু দেখতে হলে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কী দেখবেন, সব কিছু তথ্য আজকে তুলে ধরব। চলুন তাহলে আজকের গল্পটা শুরু করি। আমি সুমিতা, আজকের গল্পে তোমাদের হোস্ট, আর আপনারা দেখছেন ড্রিমল্যান্ড ট্রাভেল ব্লগ। বছরের যে কোনো সময় এই ঐতিহাসিক মুর্শিদাবাদ ট্যুর প্ল্যান তোমরা করতে পারো। সবার প্রথমে বলি কিভাবে যাবেন। শিয়ালদহ বা কলকাতা থেকে মুর্শিদাবাদ ডাইরেক্ট ট্রেন রয়েছে। ধনধান্য এক্সপ্রেস বা হাজারদুয়ারি এক্সপ্রেসে করে খুব তাড়াতাড়ি তোমরা মুর্শিদাবাদ পৌঁছে যেতে পারবে। তবে আমার যাত্রা শুরু কাটোয়া থেকে। এখান থেকে মাত্র ঘন্টা দুয়েকের মধ্যে ঠিক আমরা পৌঁছে গেছি আমরা কাটোয়া জংশন। এখান থেকে আমরা হাওড়া থেকে ছেড়ে আসা আজিমগঞ্জ ট্রেনে করে মাত্র 1 ঘন্টার মধ্যে হাজারদুয়ারির প্যালেসের কাছাকাছি পৌঁছে যাব। ট্রেন ঢোকার টাইম হয়ে গেছে, তাই ঝটপট করে টিকিট কেটে নিয়েছি, মাত্র 20 টাকা ভাড়া। যথারীতি ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে খুব আনন্দ করতে করতে ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে গেছি লালবাগ কোর্ট রোড স্টেশনে। আর তোমরা হাজারদুয়ারি এক্সপ্রেসে করে এলে মুর্শিদাবাদ স্টেশনে নেবে, সেখান থেকে টোটো পেয়ে যাবে। মাথা পিছু টোটোতে করে 15 টাকা অথবা 20 টাকা দিয়ে পৌঁছে যেতে পারবে একদম হাজারদুয়ারির কাছাকাছি। বিভিন্ন হোটেল রয়েছে, লজ রয়েছে, সেখানটায় নির্বিঘ্নে তোমরা 2 দিন থেকে যেতে পারো এবং আনন্দ উপভোগ করে নিতে পারো। আমরা স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে নিয়েছি। মাথা পিছু 20 টাকা করে নেবে এবং আমাদের ঘাটের কাছে পৌঁছে দিয়েছিল। সামনেই ভাগীরথী নদী আর ওপারেই রয়েছে নবাবী শহর। দিনটা ছিল বেশ রোদ ঝলমলে, মেঘমুক্ত আকাশ। অনেকটাই আনন্দ করতে করতে আমরা ঘাটের কাছে পৌঁছে গেছি। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা নৌকায় উঠে পড়েছি। বেশ সুন্দর একটি নৌকা যাত্রা উপভোগ করলাম। আর তোমরা যদি মুর্শিদাবাদ স্টেশন থেকে আসো তাহলে এই নৌকা যাত্রাটা একটু মিস করে যাবে। নৌকা পেরিয়ে এপাশে পৌঁছে একটু গরম নিবারণের জন্য পানীয় কিছু খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছি নবাবী শহরকে ঘুরে দেখতে। প্রথম গন্তব্য হাজারদুয়ারি প্যালেস। এই মুর্শিদাবাদের কথা শুনলে প্রথমে মনে পড়ে যায় সেই বিশাল বড় ইমারত হাজারদুয়ারির কথা, নবাব মুর্শিদ কুলি খাঁয়ের কথা, বেঈমান মির্জাফরের কথা, যেগুলি ইতিহাসের পাতায় এক জীবন্ত ছবি। মাথা পিছু 50 টাকা এই প্যালেসের প্রবেশ মূল্য। টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নিয়ে এবারে ভেতরে প্রবেশ করার পালা। প্রবেশ পথে ডান পাশে পড়বে সুবিশাল ইমামবাড়া এবং সুবিশাল ঘড়িঘর, আর সামনে সুসজ্জিত ফুলের বাগান এবং বাঁ পাশে হাজারদুয়ারি প্যালেস। এই প্রাসাদটি তৈরি করেন নবাব হুমায়ুন ঝা। এই প্রাসাদে টোটাল 1000টি দরজার মধ্যে মাত্র 900টি অরিজিনাল দরজা, বাকিগুলো সবই ফলস দরজা ছিল। ভিতরে ক্যামেরা করার অনুমতি নেই, তাই সব ক্যামেরা বন্ধ করে দিতে হলো। ভেতরে প্রবেশ করে অনেক কিছু দেখলাম, সেটা পরে তোমাদের বলছি। এই সুবিশাল প্রাসাদটি ইউরোপীয় ধাঁচে বানানো। প্রতি বছর কত যে পর্যটক এখানে বেড়াতে আসে তার কোনো হিসাব করে বলা যাবে না। এখানে একটা কথা বলে রাখি, প্রতি শুক্রবার কিন্তু এই প্যালেস বন্ধ থাকে। প্যালেসের ভিতরে দেখতে পেলাম সেই আমলের সুন্দর সুন্দর ঝাড়বাতি, হাতির দাঁতের কারুকার্যময় পালকি, আসবাবপত্র, ফুলদানি, নবাবের ব্যবহৃত তরোয়াল, ঢাল, বন্দুক, আরও যুদ্ধের পোশাক, যা আমাদের সেই পুরানো দিনের কথা মনে করিয়ে দেয়। প্যালেসের বাইরে বেরিয়ে দেখলাম মনোহারি দোকানের এবং এক্কা গাড়ির সমারোহ।
যারা আমাদের মতো একদিনে ট্যুরে এসেছো, এই আশেপাশে বিভিন্ন হোটেল রয়েছে যেখান থেকে তোমরা দুপুরের লাঞ্চটা সেরে নিতে পারবে। হাঁটতে হাঁটতে আবারও সেই ভাগীরথী নদীর তীরের কাছে এলাম, যেখানে অনেক এক্কা গাড়ি দাঁড়িয়ে থাকে। তোমরা এই রাইডগুলো উপভোগ করে নিতে পারবে। আর রয়েছে নদীতে বোট রাইডিংয়ের ব্যবস্থা। এরপর আমরা একটি টোটো ভাড়া করে পৌঁছে গেলাম কাঠগোলা বাগানবাড়ির একদম সামনে। সুবিশাল এই তোরণটি দেখতে বেশ সুন্দর। ভিতরে প্রবেশ করে ডান দিকে পড়বে বড় আমবাগান, আর সেই আমবাগানের মধ্যেই রয়েছে ঘোড়ায় চড়া এক পাথরের মূর্তি, নাম লক্ষ্মীপদ সিংদুয়ার। 1780 সালে প্রায় 250 বিঘা জমির উপর এই কাঠগোলা বাগানটি প্রতিষ্ঠা করেন লক্ষ্মীপদ সিংদুয়ার। জনপ্রতি মাত্র 30 টাকা এর প্রবেশ মূল্য। ভিতরে ঢুকে ডান দিকে রয়েছে চিড়িয়াখানা এবং বাম দিকে রয়েছে বাগানবাড়ির সুড়ঙ্গ পথ, যেটি জগৎ শেঠের বাড়ির সঙ্গে যুক্ত। কিন্তু বর্তমানে ভাগীরথীর জল ঢুকে পড়ায় এখন সুড়ঙ্গ পথটি বন্ধ রয়েছে। পরম যত্নে গড়ে তোলা এই সুবিশাল বাড়ি বাংলার সবচেয়ে প্রাচীন বাগানবাড়ির মধ্যে একটি। কত প্রাচীন ঐতিহ্যপূর্ণ কারুকার্যময় মূর্তিগুলো দেখলে প্রাণ জুড়িয়ে যায়। মাত্র 30 টাকা এখানকার প্রবেশ মূল্য হলেও তার বদলে তোমরা দেখে নিতে পারবে কাঠগোলা প্যালেস, মিউজিয়াম, সুড়ঙ্গপথ, নাজমহল, পরেশনাথের জৈন মন্দির, মুঘল আমলের পাথরের কাজের অয়েল পেন্টিং, বাগান ও চিড়িয়াখানা। সুবিশাল সিংহদুয়ার পেরিয়ে বিশাল অট্টালিকা, যেটি এখন মিউজিয়ামে পরিণত হয়েছে। এখানে ফটোগ্রাফি একেবারেই নিষিদ্ধ, তাই বাইরে আমরা কিছু ছবি ও রিলস তুলে নিলাম। সামনের দিকে হাঁটতে হাঁটতে পৌঁছালাম তখনকার দিনে নাচমহলের সামনে। পুরোটাই বেলজিয়াম কাঁচ দিয়েই তৈরি। এক সময় রাত নামলেই বেজে উঠত নর্তকীদের পায়ের ঘুঙুরের শব্দ। আসর জমাত ইংরেজ থেকে শুরু করে নবাব ও স্বনামধন্য উচ্চ ব্যবসায়ীরা। নাজমহল থেকে সামনের দিকে এগিয়ে বাগানের মধ্য দিয়ে যখন যাচ্ছিলাম, সামনের গোলাপ বাগানটা বেশ সুন্দর, আর তার সামনেই ছিল জৈন মন্দির। চলো বাগানটা একটু ঘুরে দেখি। এই নাজমহল সংলগ্ন রয়েছে একটি সুসজ্জিত বাগান, যেখানে ফুটে রয়েছে নানান ধরনের মনোমুগ্ধকর ফুল। আর এই সুন্দর সুসজ্জিত ফুলের বাগানের সম্মুখে রয়েছে জৈন তীর্থঙ্করকে উৎসর্গীকৃত এক মন্দির। কতটা সুন্দর দেখতে লাগছে এই মন্দিরের চূড়ায় যখন সূর্যের আলো প্রতিফলিত হয়ে পড়ছে। চলুন এবারে ভেতরের দিকে যাওয়া যাক। বাইরে জুতো খুলে দর্শন করে নিতে পারো আদিত্যনাথ মন্দিরের ভিতরে। দেখছে ফিসি দেখে বলছে ফিসি খাবো, ফিসি খাবে? চলো মামা, দৌড়ায় না, ও দৌড়ে পাগল হয়ে যাচ্ছে। মনের সুখে দৌড়াচ্ছে আমার সোনামাটা। মামা দাঁড়িয়ে যাও, আর নয়, এবার হাঁপিয়ে যাবে। চলো পাপা দাঁড়িয়ে আছে, চলো। মূল প্যালেসের বাঁ পাশের দিকে রয়েছে বিভিন্ন ছোট ছোট সিংহাসনের মতো বসার কিছু জায়গা। সেখানে এসে ব্যাস মা আর মেয়ে একটু বসে পড়লাম। বেশ রাজকীয় রাজকীয় সিংহাসনের মতো দেখতে। প্যালেসের ঠিক উল্টো দিকে কিছুটা বাগান রয়েছে, সেখান থেকে দেখলে ঠিক এমনই সুন্দর দৃশ্য দেখা যায়। তবে বর্তমানে এই সুবিশাল প্যালেসটি মিউজিয়ামে পরিণত হয়েছে। এখানকার স্থাপত্য কারুকার্যময় মূর্তি মনে করিয়ে দেয় তখনকার শিল্প সাহিত্য কতটা উন্নত ছিল, যেগুলি হয়তো এখন খুঁজে পাওয়া খুবই দুষ্কর। চলুন এবারে প্রথমে ছেড়ে আসা সেই চিড়িয়াখানাটা এবার দেখে নেওয়া যাক। প্রবেশ করি ভিতরে। ভিতরে কি আছে? ভিতরে রয়েছে বিশাল বড় বড় অ্যাকোয়ারিয়াম, আর তার মধ্যে রয়েছে কত বড় বড় রঙিন মাছ, যেগুলো দেখে এত ভালো লেগেছিল যে আমরা ঠিক করেছিলাম বাড়িতে গিয়ে এই রকম বড় বড় অ্যাকোয়ারিয়াম বানাবো। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের পাখি, অস্ট্রিচ, রাজহাঁস, আরও অনেক অনেক জন্তু।
বেশ ভালো লাগছিল। মামা তো খুব খুশি হয়েছিল, কারণ এর আগে ও এই রকম চিড়িয়াখানা দেখেনি। কতটা সুন্দর এই চিড়িয়াখানাটা, দেখলে বেশ ভালো লাগে। এবার আমরা পৌঁছে গেলাম আজিমুন্নেসা বেগমের কবরের সামনে, যিনি ছিলেন মুর্শিদ কুলি খাঁয়ের একমাত্র কন্যা। লোকমুখে শোনা যায় এই আজিমুন্নেসা একটা গুপ্ত রোগে আক্রান্ত হয়েছিল, যার জন্য তিনি ছোট ছোট শিশুদের কলিজা খেত। কি মর্মান্তিক একটা দৃশ্য ছিল ভাবুন তো। এই কবরটির আরেকটি বিশেষত্ব হলো, কবরটি বানানো হয়েছিল মানুষের চলাচলের পথের নিচে। অর্থাৎ আমরা এই মুহূর্তে যে বাগানের উপরে দাঁড়িয়ে রয়েছি, ওপরে সুসজ্জিত একটি বাগান, ঠিক এর নিচেই রয়েছে কবরটি। কি অবিশ্বাস্য একটা ব্যাপার বলুন তো। চলুন এবারে নিচের দিকে যাওয়া যাক। বাগানটা তো ওপরে ঘোরা হলো, এবারে নিচের কবরটা না দেখলে মনটা শান্তি হচ্ছিল না। চলে এসেছি নিচে। এই হচ্ছে আজিমুন্নেসার জীবন্ত কবর। এখানে ওনাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। এবারে আমরা পৌঁছে গেলাম নসিপুর রাজবাড়ির সম্মুখে। সময়টা আমাদের হাতে একটু কম থাকায় খুব বেশি ঘুরলাম না, শুধু বাইরে থেকে দেখেই চলে এলাম। ভিতরে প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। ভিতরে প্রবেশ করে যা দেখতে পাবে তা হলো তখনকার দিনের অস্ত্রাগার, গ্রন্থাগার, চিত্রশালা, দরবার হল এবং একটি ঐতিহাসিক আয়না, যে আয়নাতে নিজের মূর্তি দেখা যাবে না, অন্যের মূর্তি দেখা যাবে, এবং তখনকার ব্যবহৃত আসবাবপত্র ও জিনিসপত্র। এরপর আমরা এলাম এমন একটা জায়গা যেটি বাংলার ইতিহাসের সাথে নিবিড়ভাবে জড়িত, যেটি ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি এক অনন্য সৌন্দর্যের অধিকারী, এই মুর্শিদাবাদ জেলার মতিঝিল পার্ক। হ্যাঁ বন্ধুরা, এবারে চলে এলাম মতিঝিল পার্ক। নবাব আলীবর্দী খানের জামাতা এই উদ্যানটি নির্মাণ করেন, যা বর্তমানে অনেকটাই পরিবর্তিত, যা কিনা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম দ্বারা একেবারে ঢেলে সাজানো হয়েছে। মাথাপিছু 30 টাকা এখানকার প্রবেশ মূল্য। সপ্তাহে 7 দিনই খোলা থাকে সর্বসাধারণের জন্য। সকাল 11টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত এই পার্কের দরজা উন্মুক্ত থাকে। এত সুন্দর প্রকৃতির কোলে সুন্দর একটি উদ্যান আমাদের উপহার দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটি পার্কে এসে আর না বসে পারলাম না। সুন্দর পার্কের মাঝে বসে একটু টাইম স্পেন্ড করলাম, যেন সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল। এই পার্কের ভিতরে টয় ট্রেন রাইডিং এবং সাইক্লিংয়ের ব্যবস্থা রয়েছে। মেয়ে আমার টয় ট্রেনের সামনে এসে উঠে পড়ল, কিন্তু টয় ট্রেনটা এখন কিছু কারণবশত বন্ধ রয়েছে, তাই ওর মনটা একটু খারাপ হয়ে গেল। চলুন এবারে মতিঝিলের চারপাশটা একটু ঘুরে নেওয়া যাক। সারা বছরই মানুষের আনাগোনা থাকলেও শীতকালে এর পরিমাণটা একটু বেশি হয়ে থাকে। এখন আবার শীতকালে এখানে পিকনিকেরও ব্যবস্থা রয়েছে, তবে সেটা বাড়ি থেকে খাবার নিয়ে এসে খেতে হবে এবং সম্পূর্ণ নিরামিষ খাবার হতে হবে। চারিদিক ঘুরতে ঘুরতে অবশেষে সূর্যাস্ত দেখতে পেলাম, বেশ ভালো লাগলো। বাড়ি ফেরার পালা, তার আগে রোজ গার্ডেনটা একটু দেখে নেব। রং বেরঙের বিভিন্ন আকৃতির গোলাপ ফুল, যেন মনে হচ্ছে সমস্ত পৃথিবীর গোলাপ এখানে এসে হাজির হয়েছে। তবে মরশুমটা একটু অন্য হলে আর একটু বেশি ফুল পাওয়া যেত, সেই জন্য একটু কম রয়েছে, কিন্তু বেশ অনেকটাই রয়েছে। এই গোলাপ ফুল ছাড়াও এখানে আরও বিভিন্ন গাছ রয়েছে, যেখানে ফুলে ফুলে সমারোহ। শীতকালে বিশেষ করে পার্কের এক সাইডে গাঁদা ফুলেরও চাষ করা হয়। সেই সময়টা এলে আরও সুন্দর দেখাবে এই পার্কটা। কত ফুল, কত রকমের। একটু মরশুমের শেষে তো ফুলগুলো একটু কম হয়ে গেছে। পার্ক থেকে ফুল তোলা নিষিদ্ধ, কিন্তু তবুও আমি একটা ফুল কোনো কারণে তুলে নিয়েছি, একটু মাথায় দিয়ে সাজুগুজু করতে চেষ্টা করলাম। তোমরাও ঠিক এইভাবে দিনের শেষে এই পার্কটা ঘুরে যেতে পারো। মনটা বেশ ফুরফুরে এবং আনন্দে ভরে যাবে। সারাদিনের ক্লান্তি অবসান ঘটবে, তবে এই ক্লান্তি এক আনন্দের ক্লান্তি।
দেখতে দেখতে সারা দিনটা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারা গেল না। যেহেতু আমরা এসেছি একদিনের ট্যুরে, আবার বাড়ি ফিরে যেতে হবে। ওই যে দূরে কটেজগুলো দেখছো, ওখানটায় রাতে থাকার ব্যবস্থাও রয়েছে। বেশ সুন্দর লাগলো। এবার গুটি গুটি পায়ে বাড়ি ফিরে যাওয়ার পালা। এখান থেকে যেতে গিয়ে দেখলাম বেশ কয়েকগুলো গান। এছাড়াও তোমরা দেখে নিতে পারো খোশবাগ। গোলাপের খুশবু থেকে এর নাম হয়েছে খোশবাগ। এটি নবাব আলীবর্দী খাঁ ও তার পারিবারিক সমাধিস্থল। এছাড়াও দেখে নিতে পারবে জগৎ সেটের মিউজিয়াম। মাথা পিছু 30 টাকা প্রবেশ মূল্য। তার বদলে তোমরা দেখে নিতে পারবে জগৎ সেট নির্মিত মাটির তলার সুড়ঙ্গ ও গুপ্তঘর, স্বর্ণ ও রৌপ্য মুদ্রা যা জগৎ সেটে নিজের টাকশালে নির্মিত, মসলিন শাড়ি, উল্কা পাথর, নিজের মুখ না দেখে অপরের মুখ দেখতে পাওয়া যাবে এমন একটি ঐতিহাসিক আয়না। কতটা সুন্দর বলুন তো, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। তাহলে এত কিছু দেখার জন্য অবশ্যই করে তোমাদের আসতে হবে ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ ভ্রমণ করতে। আমার এই ছোট্ট প্রতিবেদনটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আজকের গল্প তবে এই পর্যন্ত।